এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিদ্বার। আমাদের গোমুখ, তপবন এবং নন্দনবন যাত্রা শুরু। হাওড়া থেকে ট্রেন 1 ঘন্টা লেটে এই জাস্ট ঢুকলো 5টা বাজে হরিদ্বার স্টেশনে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বিষ্ণুঘাট হরিদ্বার। এখানে গঙ্গা আরতি চলছে আর দেখে চলেছেন যে পতিত পাবনী মা গঙ্গা বয়ে চলেছে। এই গঙ্গারই উৎস সন্ধানে আমাদের গোমুখ যাত্রা। হয়ে গেছে এই মুহূর্তে সন্ধ্যার হরিদ্বার গঙ্গার ঘাট। আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি রাত 4:30 বাজে গাড়ির জন্য। আর একটু পরেই আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই কিছুক্ষণের জন্য একটু হল্ট নিয়েছি, একটু ওয়াশরুম ফ্রেশ হয়ে নেব, তারপর আবার যাত্রা শুরু করব। সকালবেলার ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা এখানে হল্ট নিয়েছি চৌহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেলটার বাইরে এরকম একটা সুন্দর সিনারি আছে। এই মুহূর্তে আমাদের গাড়ি তেল নিতে দাঁড়িয়েছে। তো তার মধ্যে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্রৌপদী কা ডান্ডা। এটা পুরোটাই নন্দনবনের দিকে গেছে। এই মুহূর্তে আমরা গনগনি চলে এসেছি। আপনারা চাইলে এখানে হল্ট নিয়ে দুপুরে লাঞ্চটা করে নিতে পারেন। এখনও 2-3 ঘন্টা আমাদের গঙ্গোত্রী পৌঁছতে সময় লাগবে। এখনও হার্সিল আসতে 20 কিলোমিটার মতন বাকি আছে। রাস্তায় বিশাল জ্যাম। আর আমরা সবাই গাড়ি থেকে নেমে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে মেরু পর্বত। দেখো কি কম করে জ্যাম শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এসে পড়েছি গঙ্গোত্রী। সন্ধ্যা 6টা বাজে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমাদের জন্য গাইড হোটেল মন্দাকিনীতে রুম রেখেছে, তো আমরা এখন সেখানে যাব। মুহূর্তে আমরা হোটেলের রুমে চলে এসেছি। এটা হচ্ছে কি আমাদের 6 বেডের রুম। আমরা এই মুহূর্তে চলে এসেছি মা গঙ্গোত্রীর মন্দির দর্শন করতে। বেশ ভালো ঠান্ডা আছে এখানে। সন্ধ্যারতি চলছে বলে এই মুহূর্তে মন্দির বন্ধ। আর কিছুক্ষণের মধ্যে 7টা থেকে অ্যাকচুয়ালি আরতি শুরু হয়। আর 8টা নাগাদ খুলবে। জয় মা গঙ্গোত্রী। মা গঙ্গোত্রীর মন্দির অমর সিং থাপা বানিয়েছিলেন। এই হচ্ছে কি মন্দির চত্বর। লাইন হয়ে যাচ্ছে বাবা। আমরা গঙ্গোত্রীর মুখ্য স্নান ঘাটে এসেছি। দেখতেই পাচ্ছ কিরকম ভাবে মা গঙ্গা বয়ে চলেছে। পুরাণ কথা অনুযায়ী এটি হচ্ছে প্রাচীন ভগীরথের তপস্যা স্থলের দর্শন, যেখানে তিনি মা গঙ্গার দর্শন পেয়েছিলেন। এবার চলে এসেছি আমরা সিদ্ধিবিনায়ক শ্রী গণেশ মন্দিরে। তো আমরা এখন গঙ্গোত্রী থেকে শুরু করছি আমাদের ট্রেকিং। গঙ্গোত্রী, গোমুখ, তপবন, নন্দনবনের। এখান থেকে শুরু হলো আমাদের ট্রেকিং। এই মুহূর্তে যে দূরের যে পিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি সুদর্শন পিক, মাউন্ট সুদর্শন। মাউন্ট সুদর্শনের পিক ধরে আমরা এখন হাঁটছি। নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, যা আমরা গঙ্গা বলে থাকছি। ওই দূরে দেখা যাচ্ছে সুদর্শন পিক। আবারও পুরো ভ্যালিটা উন্মুক্ত হয়ে গেছে। আমরা প্রবেশ করতে চলেছি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে। এখানে পারমিট চেক হয়।
পারমিট বের করার ব্যাপারে গাইডকে আমাদের আধার কার্ড, ডাক্তারের ফিট সার্টিফিকেট এবং যে কোনো ইন্স্যুরেন্সের, হেলথ কিংবা মেডিকেল ইন্স্যুরেন্সের একটি কপি আমরা গাইডকে পাঠিয়ে দিয়েছিলাম পিডিএফ করে। গাইড পারমিট বের করে দিয়েছিল। রাস্তা সোজা চলে গেছে গোমুখের দিকে। অসাধারণ প্রকৃতি। আমরা অনেকটা পথ চলে এসেছি, এখনো অনেক কিলোমিটার বাকি। এই মুহূর্তে আমরা আছি দেবগড়, যেটা 3323 মিটার উপরে। এখান থেকে মঙ্গলবাসা 2 কিলোমিটার দূরে। অনেকটা দূর চলে এসেছি। আমরা এগিয়ে চলেছি চিরবাসার দিকে। এই মুহূর্তে অনেকটা উপরে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি চিরবাসার দিকে। সম্পূর্ণভাবে রক জোন, পুরোটাই বুঝতে পারছো। মোটামুটি কতটা টাফ আমি বলবো না, তবে একটু ফিটনেস থাকলে গোমুখ পাবন হয়ে যায়। এই মুহূর্তে আমরা দুপুর 3টে বাজে লাঞ্চ করলাম। ওই যে আমাদের গাইড আশিস ভাইয়া দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে কি ভ্যালি। এখান থেকে আরও 1 ঘন্টা দূরে চিরবাসার ক্যাম্প। এখানে এই ঘরটার ভিতর ঢুকে আমরা প্যাকড লাঞ্চ হিসাবে পরোটা আর আচার খেয়েছি। আর এই বয়ে চলেছে ভাগীরথী নদী বা মা গঙ্গা। ওই দূরে দেখা যাচ্ছে ভাগীরথী 2। আমরা চিরবাসা ক্যাম্প থেকে আর 15 মিনিট দূরে আছি। ক্যাম্পের আরও কাছে চলে এসেছি, চিরবাসা ক্যাম্পের। এই ছোট্ট পুলটা পেরিয়ে আমরা এগিয়ে যাবো। এই বই চলেছে ভাগীরথী বা মা গঙ্গা, যাই বলুন। আমরা চিরবাসা ক্যাম্পের প্রায় সামনেই চলে এসেছি। দুধারে জঙ্গলের রাস্তা, গাইড সামনে রয়েছে। আমরা এই চলে এসেছি চিরবাসার ক্যাম্পে। এখান থেকে জল ভরে নিচ্ছিলাম সবাই। এবার আমাদের ক্যাম্পে যাচ্ছি। চলে এসেছি আমরা ফাইনালি চিরবাসা ক্যাম্পে। এখানে আরো অনেক ট্রেকাররাও ক্যাম্প লাগিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখন আমাদের ক্যাম্পে যাব। ওই যে আমাদের লোকেরা এগিয়ে যাচ্ছে ক্যাম্পের দিকে। একদম পিছনে যে পিকটা সেটা ভাগীরথী 1, তারপরেরটা ভাগীরথী 2 এবং একদম সামনেরটা ভাগীরথী 3। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। অলরেডি প্রচুর ট্রেকাররা চলে এসছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চিরবাসা ক্যাম্প সাইটে। অলরেডি আমাদের ক্যাম্প কাটানো চলছে। আমরা চলে এসেছি ভাগীরথী নদীর তীরে। কি উচ্চ গতিতে নদী বয়ে চলেছে। চিরবাসাতে এটা হলো আমাদের ক্যাম্প সাইট। এটা আমাদের ক্যাম্পের রান্নাঘর।
আর এখানে আমাদের 3টে টেন্ট, আশেপাশে আরো কিছু টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আজকে শুরু হয়েছে চিরবাসা থেকে ভোজবাসা অবধি 5 কিলোমিটার। সকাল 9টা 9:15 মতন বাজে। তো এইমাত্র আমরা ট্রেকটা শুরু করলাম। বেশ কিছুটা উপরে উঠে এসেছি। এই মুহূর্তে ভ্যালির দৃশ্য। আমার সঙ্গে আছে রাহুল। খাড়াই পথ তো উঠে গেছে। ওই দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট মাইত্রেয়ী, আর এই সামনের পিকটা হচ্ছে কেদার ডোম। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের টেন্ট। আমরা এগিয়ে চলেছি ভোজবাসার দিকে। আজ 5 কিলোমিটারের জার্নি। সামনের দেখা যাচ্ছে কিছু পিক। এই লম্বা ট্রায়াল চলে গেছে ভোজবাসার দিকে। আর ওই যে মাউন্ট মৈত্রী রয়েছে, তার পিছনে রয়েছে মাউন্ট শিবলিঙ্গ, যেটা তপবনে মাউন্ট শিবলিঙ্গের বেস ক্যাম্প। গতকাল চিরবাসা ক্যাম্পে পৌঁছানোর পর আমাদের গরম গরম স্যুপ আর দেওয়া হয়েছিল পপকর্ন, আর রাতে দেওয়া হয়েছিল গরম গরম ভাত, চাইলে রুটিও দেওয়া হচ্ছিল, সঙ্গে ডাল, মিক্স ভেজ, সেমুইয়ের পায়েস সঙ্গে ছিল। তারপর একটা সুন্দর ঘুম, আর এরপর সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড জ্যাম আর গরম গরম চা, পোহা। আমার পিছনে আছে আমার ভাই পীতাম্বর। আজকে আমরা নিয়ে এসেছি প্যাকড লাঞ্চ। প্যাকড লাঞ্চে আছে পোলাও আর একটা ডেয়ারি মিল্ক। তো দেখা যাক ভোজবাসা পৌঁছতে আমাদের কতক্ষণ লাগে। দূর থেকে যেটা দেখা যাচ্ছে ফুলগুলি, ওগুলি রডোডেনড্রন, পুরো ফোটা ফুল এই ভ্যালিতে রয়েছে। আপাতত মাত্র 2 কিলোমিটারই আমরা এসেছি। ভোজবাসা যেতে এখনো তাই 3 কিলোমিটার বাকি। এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে সমস্ত পিক। এগুলি প্রত্যেকটা রক ফল জোন, তো খুব সাবধানে আমাদের যেতে হচ্ছে। ভোজবাসা এখন অনেকটা দূর আছে। আমরা এই মুহূর্তে ভোজবাসার অনেকটা কাছে চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে ভাগীরথী পিকস। পুরো রাস্তাটা কিন্তু বোল্ডার জোন, তবে খুব যে বেশি অসুবিধা হবে তা নয়, পেরে যাবেন। আমরা চলে এসেছি ভোজবাসা ক্যাম্পে। নিচে দেখতে পাচ্ছ ক্যাম্প, আর ওই দূরে ভাগীরথী। এখানে সবাই আমরা ফটোশ্যুট করছি এই মুহূর্তে। এই সামনে পীতাম্বর, তার পিছনে দিবাকর, রাহুল সবার ছবি তুলে দিচ্ছে। আর ওখানে তানিয়া বসে আছে আর ছোটনদি। এখানে রয়েছে নির্মল বাবার আশ্রম ভোজবাসাতে, যেখানে আপনি চাইলে 40 মিনিটের মেডিটেশন লার্নিং করতে পারেন, সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা নেমে চলেছি আমাদের ক্যাম্প সাইটে। আমার সামনে রয়েছে শুভঙ্কর, তার সামনে পীতাম্বর, তার পাশে রাহুল, দিবাকর সবার আগে চলে গেছে। যারা অলরেডি আগে এসেছে তারা ক্যাম্প করে ফেলেছে। অবশ্যই এখানে কিছু বাণিজ্যিক সংস্থা সারা সিজনের জন্য এই ক্যাম্প করে রেখে দেয়। আমরা যেহেতু কোনো রকম বাণিজ্যিক সংস্থার সাথে নয়, নিজেদের পুরোপুরি ম্যানেজমেন্টে এই ট্রেকটি করছি, তাই আমরা এখানে এসে যেখানে জায়গা পাবো সেখানেই টেন্ট করতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, আমরা যাব। এখানে একটা আজকে তপবন থেকে মনে হয় ভোজবাসা ফিরছে ট্রলি করে। আমরা একটু আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, কালকে আমাদেরও পার করতে হবে।
এই মুহূর্তে বাজে 6:45, ভোজবাসা ক্যাম্পে রয়েছি। আকাশে কিছুটা মেঘ জমেছে, ভাগীরথী পিকে সবাই দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে প্রচুর টেন্ট লেগে গেছে। ওই দূরে রয়েছে নির্মল বাবার আশ্রম। এখানে চাইলে কেউ 600 টাকা পার ডে বেসিসে থাকা এবং খাওয়া দুটোই করতে পারে। আর ওই রয়েছে আমাদের টেন্টের রান্নাঘর, আমাদের টেন্ট, ওই হলুদ কমলা ওগুলো আমাদের টেন্ট। আর এই রয়েছে এই মুহূর্তের প্রকৃতি। আমাদের টেন্ট সব গোটানো হয়ে গেছে। আজকে আমরা তপবনের উদ্দেশ্যে রওনা দেবো। 7 কিলোমিটারের মতন ডিস্টেন্স, রাস্তা আজকে ডিফিকাল্ট। প্যাকড লাঞ্চ দেওয়া হয়েছে, আজকে পোলাও আছে। সকালবেলা আমরা খেলাম ম্যাগি আর ডালিয়া আর পায়েস। গতকাল রাত্রেবেলা খেয়েছি ডাল, মুসুরির ডাল ভাত, রুটি, আলুর তরকারি ছিল, তার সাথে ছিল হচ্ছে গিয়ে সন্ধ্যা। এখন মোটামুটি বাজে 6:30টার কাছাকাছি রওনা দেবো আমরা। ওয়েদার এখন ভালো আছে, প্রচণ্ড ঠান্ডা হওয়া চারদিকে। আমরা এই মুহূর্তে ট্রলিটা করে পার হব বলে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই ট্রলি পারে এসে লাইন দিতে পারেন, নয়তো কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কারণ প্রচুর টিম এখানে আছে। তো ওরা প্রচন্ড কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। ট্রলি করে পার হওয়ার পর আমাদের জার্নি শুরু হয়েছে ভোজবাসা থেকে গোমুখ। প্রায় 4 কিলোমিটারের মতন রাস্তা। আজকে কিছুটা একটু টাফ হবে আমাদের জার্নি। আকাশ এমনিতে পরিষ্কার, দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমরা নর্মাল -10-এর যে জ্যাকেটটা আছে, মেন জ্যাকেট, সেটা পরেই রওনা দিয়েছি। এই যে চলে গেছে রাস্তা, পুরোটাই রক জোন। পিছনে আমাদের আরো লোকেরা আসছে। আমরা অনেকটা এগিয়ে এসেছি, সামনে রক জোন, গাইড বলে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভাগীরথী পিক দেখা যাচ্ছে। আমাদের এই পুরো পাথুরে জায়গাটা এবার ক্রস করতে হবে। ওই সামনে আমাদের দুজন এগিয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে ব্লু শিপ, ওরা কিন্তু পাথর ছুঁড়ে মারে। তো এই জায়গাটা একটু সাবধানে আমাদের ক্রস করতে হচ্ছে। আমাদের এই বোল্ডার জোনটা পার করতে সাহায্য করছে। ছোটন্দি নামছে এই মুহূর্তে, আর বাকিরা আমরা নেমে চলে গেছি। আর একটু সামনে যাওয়ার পর আমরা গোমুখ পাবো। আর এই রয়েছে মাউন্ট শিবলিং, যেখানে আমাদের গন্তব্য। ওই পীতম্বর নেমে যাচ্ছে ট্রেলটা দিয়ে এই পাথুরে। এদিক দিয়ে নামছে রীতম্বর। আমরা এখন তপবনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা গোমুখ গুহার আরও সামনে আসছি। বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী গ্লেসিয়ার অনেকটাই গলে পিছিয়ে গেছে। ওই যে সামনে আমাদের টিম।
আমাদের এখন এই খাড়াই পথটা বেয়ে উঠতে হবে। এটাকে বেয়ে উঠে ক্রস করার পর আমরা গোমুখ গুহা দেখতে পাবো। সামনে বিস্তৃত পুরোপুরি বোল্ডার জোন, আমাদের ক্রস করে এগিয়ে যেতে হবে। সামনে ভাগীরথী পিক দেখা যাচ্ছে। গঙ্গোত্রী গ্লেশিয়ার কিন্তু এখান থেকেই স্টার্ট, এই ভাগীরথী পিক। আর ধরনের ধূলি ঝড় উঠেছে, তো আমাদের এই রাস্তাটা এখান দিয়ে উঠতে হবে। আমাদের কিছু টিম মেম্বার অলরেডি উঠে গেছে। আর একটু জুম করে যদি দেখি, এতটা আমাদের ভাঙতে হবে এবার। এটাই হচ্ছে গিয়ে গোমুখ গুহার গ্লেশিয়ার। নিচে আসার সময় আমরা দেখবো তপবন থেকে ফেরার পথে। আমরা আপাতত এই যে দেখা যাচ্ছে ওই দূরে আকাশগঙ্গা, একটু জুম করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ওর উপরে আমাদের উঠতে হবে। তো বুঝতেই পারছো এটা খুব ল্যান্ডস্লাইড জোন, তো আমাদের দেখে উঠতে বলেছে। হর হর মহাদেব। এখন অনেকটা পথ বাকি, ওই যে আকাশগঙ্গা দেখা যাচ্ছে। আকাশগঙ্গা বয়ে চলেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পিকটা আমাদের ক্রস করতে হবে। এখন বাজে বেলা 1:15। এই আকাশগঙ্গা বয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি। ওই যে একদম টপে দেখতে পাচ্ছেন যে একটা লোক বসে আছে, আমাদের টপে উঠতে হবে। ওই যে যাচ্ছে কমলা ব্যাকপ্যাক একটা, আমার ভাই পিতম্বর গাইড সামনে বসে আছে। মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এই আকাশগঙ্গা। এই আমাদের আরেক গাইড, পোর্টার এবং বাকি টিম মেম্বার সবাই আমরা একটু জিগিয়ে নিচ্ছি। আর দূরে দেখা যাচ্ছে আরও কিছু টিম আসছে। ওই দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট শিবলিং। আরও কিছুটা চড়াই আমাকে এদিক দিয়ে ঘুরতে হবে, তারপর গিয়ে পৌঁছবো। যার জন্য এত কষ্ট করে আসা, আর দম পাচ্ছি না। অবশেষে এসে পৌঁছলাম মাউন্ট শিবলিং, মহাদেবের অশেষ কৃপায়। এখন বাজে বেলা 1:45। মাউন্ট শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে মেরু পর্বত, আর ঠিক তার পাশেই রয়েছে ভাগীরথী পিকস। এখান দিয়ে আকাশগঙ্গা বয়ে চলেছে। এক অসাধারণ পরিবেশ। এখানে আসতে গেলে একটা কথা বলে রাখি, মারাত্মক ফিট থাকতে হবে। এটা একটা অ্যাডভেঞ্চার ট্রেক, ডিফিকাল্টি প্রচণ্ড হাই। বাট একবার যখন এসে পড়েছি মনে হচ্ছে সমস্ত কষ্ট সার্থক। এই সামনে আমাদের টেন্ট লাগবে। আমি জানি না আমার ক্যামেরায় সে সাধ্য আছে কিনা এই রূপকে তুলে ধরার। খালি চোখে যখনই দেখছি মনে হচ্ছে এর জন্য এত কষ্ট করে আসা, আর আবারও কষ্ট করতে রাজি এই ধরনের সৌন্দর্য দেখার জন্য। জানি না, কোনো ভাষা নেই এই সৌন্দর্যকে ব্যক্ত করার মতন। একে খালি অনুভব করতে হয়তো চোখ দিয়ে। হর হর মহাদেব, জয় জয়। আমরা এই মুহূর্তে নিচের ক্যাম্প থেকে একটু উপরে উঠে এসেছি নিজেরাই। চারপাশের একটু ভিউটা দেখতে পারেন। এই নিচে দেখা যাচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। ওই দূরে একটা পর্বত দেখা যাচ্ছে। এই আমরা 4 জনই মাত্র এসেছিলাম। প্রচুর ঠান্ডা হাওয়া। আমাদের আজকে নন্দনবন যাওয়ার প্ল্যান ছিল, বাট একটু চেঞ্জ করতে হচ্ছে, কারণ ফরেস্ট গার্ড বললো যে এখনও রুট ওপেন হয়নি। প্রত্যেক বছর মিলিটারিরা রুট ওপেন করে দেন ট্রেকাররা যায়। তো আমরা সময়টা নষ্ট না করে আমাদের প্ল্যান যে মেরু পর্বতের বেস ক্যাম্প অবধি যাওয়া। এই আমাদের টেন্ট। কালকে মারাত্মক ঠান্ডা গেছে, মাইনাস টেম্পারেচার ছিল। তো এখন আমরা চলছি মেরু পর্বতের বেস ক্যাম্পে। মেরু বেস ক্যাম্প যেতে গেলে আমাদের এই পুরো রক জোনটা পেরিয়ে
উপরে উঠে যেতে হবে। ওই দেখা যাচ্ছে দূরে মেরু পর্বত। আর সামনে যেটা রয়েছে আকাশগঙ্গার একটা স্টার্টিং পয়েন্ট, আর দূরে রয়েছে রিভার বেসিন। ওই দূরে যে টপটা দেখা যাচ্ছে ওর উপর আগে আমাদের উঠতে হবে মেরু বেস ক্যাম্প যাওয়ার জন্য। আমরা অনেকটা কাছেই চলে এসেছি মেরু বেস ক্যাম্পে। এটা একটা নাম না জানা পর্বত, সামনে রয়েছে তানিয়া। আমাদের এই উপরে উঠতে হবে ক্যাম্পে যাওয়ার জন্য। আমরা অলমোস্ট মেরু বেস ক্যাম্পের সামনে এসে গেছি। দেখতে পাচ্ছ সামনে আমাদের টিমের কিছু লোক পৌঁছে গেছে। আর অল্প রাস্তা, আমার সামনে আছে দিবাকর। আমাদের এদিক দিয়ে এবার আড়াআড়িভাবে এই জায়গাটা ক্রস করতে হবে বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য। অনেকটা যেতে হবে। সামনে একটা তাল দেখতে পাচ্ছি। অবশেষে আমরা মেরু বেস ক্যাম্পের সামনে এসে পৌঁছেছি। এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা রওনা দেবো আবার তপবনের দিকে। Oji 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 বাদিকে মেরু গ্লেসিয়ারকে রেখে আমরা তপবন ক্যাম্প সাইটের দিকে এগিয়ে চলছি। This is the origin of Akashganga river. Down this, below this rock, it came out and it goes through this way up to the Tapovan campsite. No trace of water. এই মুহূর্তে আমরা ক্যাম্পে আছি, টেন্টের ভিতর। মারাত্মক হাওয়া চলছে বাইরে। আজকে মেরু বেস ক্যাম্প থেকে আস্তে আস্তে প্রায় 1-2 বেজে গেছিল। তারপরে লাঞ্চে ডাল ভাত স্যালাড আচার ছিল। বাইরে প্রচণ্ড হাওয়া, দেখতেই পাচ্ছ টেন্ট কীভাবে আমাদের উঠছে, তার সঙ্গে আওয়াজ কি হাওয়ার। এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা যাচ্ছি ওই দূরের মৌনিবাবা আশ্রমে। ওই যে পতাকা উঠছে, দেখা যাক দর্শন পাই কিনা। আমরা চলে এসেছি বাবার আশ্রমে। ওই সামনে দেখতে পাচ্ছেন আমরা এই আশ্রমে ঢুকছি। আর ওই করবো না, ওই দূরে হয়েছে শিব মন্দির। এখানে একটা ব্রিজ আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজটা ক্রস করে মণি বাবার আশ্রমে যেতে হয়। আমরা কিছুক্ষণ আগে মণি বাবার আশ্রম থেকে বেরিয়ে এসেছি। কিছু অসাধারণ কথা বললেন যেগুলি খুব ভালো লাগলো। তো তপবনে যদি আসো তাহলে অবশ্যই মণি বাবার আশ্রমে আসবে। আর এই মুহূর্তে সূর্যাস্তের সময় দেখতেই পাচ্ছ ভাগীরথী বিকে সূর্যাস্তের শেষ আভা এসে পড়েছে। একটা সোনালী মুহূর্তের সৃষ্টি হয়েছে। আরও একবার মাউন্ট শিবলিঙ্গে দেখি। মাউন্ট শিবলিঙ্গে অ্যাকচুয়ালি সানরাইজটাই ভালো দেখা যায়। চেষ্টা করব কাল সকালে যদি সানরাইজের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারি। হর হর গঙ্গে, হর হর মহাদেব।
এই মুহূর্তে 5:30 বাজে। তপবন ক্যাম্প সাইটে মাউন্ট শিবলিঙ্গের ওপর সানরাইজ, সূর্যের রশ্মি পড়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছে। তপবন ক্যাম্প সাইটে আমাদের টেন্ট ঠিক আকাশগঙ্গা নদীর ডান পাশে মাউন্ট শিবলিঙ্গের সামনে করা হয়েছে। তপবনের ক্যাম্প সাইট থেকে এবার আমরা রওনা দিচ্ছি, হয় ভোজবাসা বা চিরবাসা অবধি আমরা যাব, কতটা পারি। যাওয়ার শেষ মুহূর্ত আগে ওই আমাদের মেন যে গাইড আশিস ভাইয়া সবাই দাঁড়িয়ে রয়েছে, টিম অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। তো ফেরার আগে শেষবারের মতন তপবনকে ঘুরে দেখা। হর হর মহাদেব। বিদায় মাউন্ট শিবলিঙ্গ, বিদায়। যদি আবার তোমার সঙ্গে দেখা হয় আবার আসবো। হর হর মহাদেব। আমাদের টিম নামতে শুরু করে দিয়েছে, গাইডরা খুব হেল্প করছে, গাইড খুব সাহায্য করছে আমাদের আকাশগঙ্গা পেরোনোর জন্য আমাদের টিমের ছোটন দিকে। আমাদের পোর্টাররা সমস্ত মাল নিয়ে যাচ্ছে। এটা আমাদের টিমেরই পোর্টার ছিল সব, যাদের ছাড়া পাহাড়ে ট্রেকিং করতে আসা অসম্ভব। বিস্তৃত গঙ্গোত্রী গ্লেসিয়ার, আরে পা রেখেছি নদীর ওপর, ওই ঢেলে গেছে একদম পাথরটা, পা পুরো জল চলে গেছে আমার। আমরা তপবন থেকে নামার পথে এবার গোমুখের সামনে এসেছি। এই হচ্ছে সেই গোমুখ যেখান থেকে ভাগীরথী নদী উৎপত্তি, দেখতে পাচ্ছ। তপবন থেকে পুরো বোল্ডার জোনটা ক্রস করে আমরা এখন চলে এসেছি গোমুখ দর্শনে। পুরাণ অনুযায়ী সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করবে বলে যখন মনস্থির করে ইন্দ্রদেব, তখন তার অশ্বমেধ ঘোড়াটাকে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখে। সগর রাজার 60,000 পুত্র বিভিন্ন দিকে খুঁজতে বেরিয়ে শেষ পর্যন্ত চলে আসে কপিল মুনির আশ্রমে এবং দেখে তাদের অশ্বমেধ ঘোড়া সেখানেই রয়েছে। এরপর যা হয়, অশ্বমেধ ঘোড়া পেয়ে তারা কপিল মুনিকে ভুল বোঝে এবং কপিল মুনি তাদের শ্রাপ দেন, তারা ভস্মে পরিণত হয়। এরপর সগর রাজার সমস্ত বংশধররা গঙ্গাকে তুষ্ট করার জন্য অনেক কিছু করলেও শেষ পর্যন্ত ভগীরথ গঙ্গাকে তপস্যায় তুষ্ট করে মর্তে আসার জন্য মঞ্জুর করায়। দেন গঙ্গা বলে তিনি যদি ডিরেক্ট পৃথিবীতে এসে পড়েন তাহলে পৃথিবী বিচূর্ণ হয়ে যাবে। দেন মহাদেব তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করে খালি এক ফালি গঙ্গাই আমাদের দিকে পাঠিয়ে দেন। এই হচ্ছে গিয়ে পৌরাণিক আখ্যান। আর আমি সেই গোমুখ গুহার সামনে দাঁড়িয়ে রয়েছি। জয় মা গঙ্গা। ফাইনালি আমরা চলে এসেছি গোমুখ, যেখান থেকে ভাগীরথী নদী বেরিয়ে এসে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিশে গঙ্গা নামে পরিচিতি হয়ে সমগ্র ভারতবর্ষকে রক্ষা করে চলেছে। ছোটোবেলায় যখন জগদীশচন্দ্র বসু লেখা পড়েছিলাম যে গঙ্গা তুমি কোথা হতে আসিয়াছ, উত্তরস্থ মহাদেবের জটা হইতে, এখন সেই গোমুখের সামনে আমি দাঁড়িয়ে আছি। গোমুখ দর্শন করে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা রওনা হব ভোজবাসার দিকে। অসাধারণ এক অনুভূতি।
জল প্রচণ্ড ঠান্ডা, তবু দেখলাম অনেকে স্নান করলো। মুখ থেকে বেরিয়ে আমরা ভোজবাসার দিকে এগিয়ে চলেছি, এই গৌমুখের ডান দিকে রাস্তা দিয়ে। জানি না ভিডিওতে ধুলো ঝড়টা ক্যাপচার হচ্ছে কিনা। আমরা এগিয়ে চলেছি ভোজবাসার দিকে, আমাদের সামনে গাইড আশিস ভাই। ধুলো ঝড় খুব উঠছে, প্রচণ্ড ধুলো ঝড় উঠেছে। আরও অনেক ট্রলি পয়েন্ট পর্যন্ত। সামনের রাস্তাটা পুরো ধুলোয় ঢেকে রয়েছে, দূরের কিছু দেখা যাচ্ছে না। জানি না কতটা ক্যাপচার হচ্ছে ভিডিওতে। ভোজবাসা ক্যাম্প, এখন বাজে বেলা 1:10। তবে পশুতে এখন অনেকটা টাইম লাগবে, কারণ ট্রলি পার করতে হবে আমাদের। এখন বাজে 2:07। আমরা ট্রলির সামনে ফিরেছি, বৃষ্টি নেমে গেছে। তো বুঝতেই পারছো, সবাই এখন আমরা পঞ্চ রেনকোট পরে নিয়েছি। কেন আসবো না? কোথায় বললাম আমি হ্যাঁ আসবো না কেন? দেখি, দেখতে পাচ্ছিস না এখন বয়স হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছি। সে তো আমি আগেই নেমেছি, সে তো আমি আগেই নেমে গেছি। এতক্ষণ স্নোফল হয়ে গেছে ভোজবাসা ক্যাম্প সাইটে। এরপর আমরা একটু বেরিয়ে এসেছি। আমরা এই মুহূর্তে আছি নীলমল বাবা আশ্রম ভোজবাসাতে, যেখানে 600 টাকায় আপনি থাকা, খাওয়া এবং সব কিছু পেয়ে যাবেন। আমরা ভোজবাসা থেকে এখন রওনা দেবো গঙ্গোত্রীর উদ্দেশ্যে, ডিরেক্ট চিরবাসা হয়ে। সবাই মোটামুটি রেডি। ওই দূরে দেখা যাচ্ছে ভাগীরথী পিক। বিদায় ভাগীরথী। কাল স্নোফল বৃষ্টির জন্য প্রচুর ট্রেন খাটানো হয়েছিল, কেউই চিরবাসা যেতে পারেনি। আমরা এগিয়ে চলেছি গঙ্গোত্রীর দিকে। আমার বাঁ পাশে রয়েছে ভাগীরথী নদী, আর এটা হচ্ছে গিয়ে গঙ্গোত্রীর ভ্যালি। প্রায় এখন 9:30টার কাছাকাছি। আমরা আমাদের গন্তব্য চিরবাসা হয়ে গঙ্গোত্রীর দিকে যাব। তার আগে এখানে রেস্ট নিয়ে নেওয়া। পাচ্ছেন পোর্টাররা যাচ্ছে, এরাই কিন্তু আসলে পাহাড়ের লাইফলাইন। আমরা অনেকটা এগিয়ে এসেছি চিরবাসার দিকে, আরও অনেকটা পথ যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে চিরবাসা ক্যাম্প। এখন বাজে বেলা 10:30। আর কিছুক্ষণের মধ্যে চিরবাসা ক্যাম্পে পৌঁছে গঙ্গোত্রীর দিকে রওনা হব। চলে এসেছি চিরবাসা, এখন বাজে বেলা 11:10। গঙ্গোত্রীর দিকে এগিয়ে চলেছি এক রাস্তার দিকে পিছনে ফেলে। এখনো কিছু সময় লাগবে। ওই দূর থেকে গঙ্গোত্রী দেখা যাচ্ছে, মানে আর কিছুক্ষণেরই রাস্তা বাকি আমার। খুবই সুন্দর দৃশ্য। দেখছে সোজা আমাদের টিম দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে, সবাই বসে হর হর গঙ্গে হর হর মহাদেব। পুরো গঙ্গোত্রীর সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে আমাদের বরাদ্দ হোটেলে ঢুকে পড়ব। গঙ্গোত্রীতে আসলেই মহাদেবের সঙ্গে আপনার দেখা হবে, যেখানে বলে কনকন মে শিব হে, কনকন মে শিব হে, হর হর মহাদেব। আজকে ভোর 5:30 নাগাদ গঙ্গোত্রী থেকে আমরা বেরিয়ে গেছি। এখন এসেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। তো সেখানে একটা ড্যাম দেখতে পেলাম, খুব সুন্দর ড্যামটা। আমাদের ট্রেকের শেষ দিন আজ। সকাল 5:30টায় গঙ্গোত্রী থেকে রওনা হয়ে 5:30টায় হরিদ্বারে পৌঁছে গেছি। এখন রাত্রেবেলা ট্রেন। এই ট্রেকের সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ। হর হর গঙ্গে, হর হর মহাদেব।